আমরা দেখতে পাচ্ছি চন্দ্রবোড়া আমাদের আরডিসিতে। এই দেখতে পাচ্ছেন এই আরডিসি অফিস। আমাদের বেনুদার তোলার কথা কিন্তু তুলতে পারলো না, দুঃখজনিত কারণ এটা আমাদের, কিন্তু আমরাই তুললাম। না, সাপ মারা অপরাধ, রেস্কিউ জায়গায় নিয়ে গিয়ে ছাড়তে হবে। চন্দ্রবোড়ার বাচ্চা এটা, যার মানে বড় আছে, এর আগে বড় দুবার তিনবার ধরাও পড়ে। এই ভাই ধরেছে এই চন্দ্রবোড়াটাকে, কি সাহস! দেখুন দেখুন কি সাহস এই ভাই। রেস্কিউ, একে এবার ছাড়া হবে বনে। ঠিক আছে, পুজো কর। আমাদের অফিসে আমি নিয়ে এসেছি, পাওয়া গেছে চন্দ্রবোড়া। আমায় দেখাবে, আমি তুলেছি একে। ক্যান্টিনের সামনে থেকে তুললাম আমি একে, ক্যান্টিনের সামনে। হ্যাঁ, ওই যেখানটা কুচকুচ বাইক ধরছিল সেখানটা, কোনটা থেকে আমাকে দেখো, আমি ধরে তুলেছি। বেলুটা ঢুকে গেছে কখন এরা নিজেরাই জানে না। যাই হোক, চন্দ্রবোড়ার ভিডিওটা আমি তুলতে থাকলাম এবং সবাই সব রকম মন্তব্য করছে। কেউ বলছে মেরে দে, কেউ বলছে ছেড়ে দে। যাই হোক, করতে 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 সবাইকে বোঝানো হলো যে স্যার, একে মারার থেকে ছেড়ে দেওয়াই ভালো, এবং সবথেকে বড় ব্যাপার হলো বন দপ্তরের হাতে তুলে দেওয়াটাই আমাদের কাছে সবথেকে শ্রেয় হবে। এবং আমাদের যে স্যাররা আছেন তারাও সহমত প্রকাশ করলো যে না, আমাদের মারার অধিকার কারণ নেই, একে এদের নিজেদের গন্তব্যস্থলে ছেড়ে দেওয়াটাই উচিত। যেহেতু আমাদের অফিসের বাউন্ডারির মধ্যে ছাড়লে আবার আসতে পারে, সেই জন্য আমরা বন দপ্তরের হাতে ওকে তুলে দিলাম। চলুন দেখতে থাকুন কি করবেন। সাপ যদি, বিষধর সাপ যদি ধরেও ফেলেন, কি করবেন, এটা ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরি, দেখতে থাকুন। যেহেতু আমাদের অফিসে ধরা হয়েছিল এই বিষধর সাপটাকে, সেই জন্য আমরা একটু ইয়ার্কি ফাজলামো করতে করতে আমরা কী করলাম, বিল্লাপুর ফরেস্ট ডিপার্টমেন্টে ফোন করে দিলাম। বিল্লাপুর ফরেস্ট ডিপার্টমেন্ট হচ্ছে পাটানগরের পাশেই বিল্লাপুর অবস্থিত, সেই জন্য ওখান থেকে ওনারা আমাদের থেকে আধ ঘন্টার মতো সময় চেয়ে নিল যে আমরা আধ ঘন্টার মধ্যে চলে আসবো দাদা, আপনারা ওকে আটকে রাখুন, আমরা আসছি। যদি কারুর বাড়িতে বিষধর সাপ ঢুকে যায় রাত বিরেতে, বা কেউ যদি সাহসের বশে এই বিষধর সাপকে ধরে ফেলেন, তাহলে অবশ্যই বিল্লাপুর ফরেস্ট ডিপার্টমেন্টে আপনারা ফোন করবেন, ওনারা এসে রেস্কিউ করে নিয়ে যাবে। চলুন দেখতে থাকুন ভিডিওটা। ধরেছে সাপটা, এবার বন দপ্তরে ফোন করা হয়েছিল, এই ওনারা আসছে, ওনারা নিয়ে যাবে সাপটাকে রেস্কিউ করে। চলুন দেখতে থাকুন ভিডিওটা। আগের ভিডিওতে দেখিয়েছিলাম শিলপাড়ায় থাকে অভি ভাই, সেই অভি ভাইকে ফোন করলেও হবে, বা আপনারা যদি এই বিল্লাপুর ফরেস্ট ডিপার্টমেন্টে ফোন করেন তাহলেও এনারা রেস্কিউ করতে চলে আসবে। ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের যাকে দরকার হবে আপনারা প্রয়োজন মতো ফোন করবেন, সবাই আপনাদের সাহায্য করতে চলে আসবে। ভিডিওটা দেখতে থাকুন। এই ভাইদের ফোন করলে চলে আসবে, এই ভাইরা রেস্কিউ করে নিয়ে চলে যাচ্ছে সাপটাকে। আমি আমার স্ক্রিনে দিয়ে রাখবো ওনাদের ফোন নাম্বার, যদি কারোর দরকার হয় অবশ্যই ওনাদের ফোন করে নেবেন। প্রীতম কংস বণিক।